আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ দ্বিপদী বিস্মৃতি। আর অনুশীলনী হলো 5-এর এ। আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো অসীম কুমার স্যারের বই। অসীম কুমার স্যারের বই থেকে সবগুলো অঙ্ক আমরা করাবো না, কারণ হচ্ছে আমরা এসু আহমেদ স্যারের বইয়ের প্রশ্নমালা 5.1-এর সবগুলো অঙ্ক করিয়েছি, এবং এসু আহমেদ স্যারের বইয়ের সাথে অসীম কুমার স্যারের যে অঙ্কগুলো মিল থাকবে সেই অঙ্কগুলো বাদ দিয়ে আমরা শুধুমাত্র ভিন্ন অঙ্কগুলো এখানে করাবো। এই জন্য আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে 9-এর 2 নম্বর কোশ্চেন দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। এখন খেয়াল করো, 9-এর 2 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 1 + x, এটার পাওয়ার হলো 2n + 1, এর বিস্তৃতিতে x⁴r এর সহগ ও x⁴r+1 এর সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। দেখো, এটা একটা বিদ্যুৎপরী দেওয়া আছে, এটার বিস্তৃতিতে আমাদেরকে বলা হচ্ছে x⁴r এর সহগ এবং x⁴r+1 এর সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। যেহেতু সহগের কথা বলা হয়েছে, তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে এটা সাধারণ পদটা বের করব, কারণ সাধারণ পদ বের করলে আমরা সহগটা বের করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি যে এত বিস্তৃতির tr+1 সাধারণ পদের সূত্র আমরা বসাবো। সূত্র ছিল আমাদের NCR, n এর জায়গায় হলো এখন আছে আমাদের 2n, তো লিখতে পারি 2n + 1, 2n + 1 হলো n এর মান এখন, তারপর হলো c, তারপর হচ্ছে r এর জায়গায় r থাকবে ইন্টু x⁻n−r, x এর জায়গায় হলো 1 আর লেখা দরকার নেই, তারপর হচ্ছে y⁴, y এর জায়গায় হলো এখন আমাদের x আছে, লিখতে পারি হচ্ছে x⁴, এটা হবে r। এখন দেখো, আমরা এখানে সাধারণ পদটা বের করেছি। এখন আমাদেরকে যেটা বলা হয়েছে যে x⁴r এর সহগ এবং x⁴r+1 এর সহগ পরস্পর সমান হলে, তাহলে দেখো x⁴r এর সহগ আমরা পেয়ে গেছি এটা। এখন আমাদের বের করতে x⁴r+1 এর সহগ। যদি আমরা বিসিতে r+1তম পদ বের করতে চাই, তখন এখানে x এর উপরে পাওয়ার আসবে হচ্ছে r+1, তখন এটা হবে তার সহগ। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং x⁴r এর সহগ, এখন দেখো x⁴r এর সহগ আমরা পেয়েছি 2n + 1 cr। এখন আমাদের বের করতে x⁴r+1 এর সহগ, আমরা লিখতে পারি সুতরাং x⁴r+1 এর সহগ ইকুয়াল n এর জায়গায় n থাকবে যে 2n + 1 cr। আর হবে এখন হচ্ছে x এর যে পাওয়ারটা আছে সেটা পাওয়ার হচ্ছে এখানে r+1। এটা অনেকে কোশ্চেন করতে পারে এটা কীভাবে হলো। যেমন দেখো, এখানে যখন x এর পাওয়ার, যখন আমরা x⁴r এর সহগ বের করেছি তখন এটা আসছে, তখন এখানে c এর নিচে rই হয়েছে, এখানে পাওয়ার যা ছিল তাই হয়েছে। এখন যেহেতু পাওয়ার হচ্ছে x⁴r+1, তাহলে c এর নিচে কী আসবে, r+1ই আসবে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এই দুইটা সহগ হবে পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি এখন শর্ত মতে 2n + 1 cr ইকুয়াল, যেহেতু দুইটা সমান এটার সাথে আমরা এটা ইকুয়াল করে দিব যে 2n + 1 cr+1। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে r এর মান, বা এখন আমরা বাম পাশে যা আছে রেখে দিব ইকুয়াল। এবার দেখো, ডান পাশে আমরা সম্পূরক সমাবেশের সূত্র বসাবো। সম্পূরক সমাবেশের সূত্র যেটা ছিল আমাদের NCR ইকুয়াল হচ্ছে NCn-r, তাহলে এটাকে আমরা n ধরলাম, এটা হচ্ছে r। তাহলে যেহেতু NCR এর যে সম্পূরক সমাবেশ বসালে আসবে হচ্ছে NC, তাহলে n এর জায়গায় হচ্ছে এখন 2n + 1, তারপরে c, তারপর হচ্ছে n-r, n এর জায়গায় হচ্ছে এখন আমাদের 2n + 1 - r হলো এখানে আমাদের r+1, এটা একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম। এবার দেখো, যখন সম্পূরক সমাবেশ বসানো হয়, এটা আমরা আগে আলোচনা করেছি যে সম্পূরক সমাবেশ যখন বসানো হয় তখন এখানে এই উপরেরটার পাওয়ার আর c, আর এটার পাওয়ার এবং সিটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে এখানে আমাদের, বা এখানে বাম পাশে থাকবে হচ্ছে r, এই r থাকলো ইকুয়াল, আর ডান পাশে হলো আমাদের এই অংশটা, তো লিখতে পারি হচ্ছে 2n + 1 - r+1। এবার দেখো, এখান থেকে আমরা r এর মান বের করবো, তাহলে rগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, তো লেখা যায় হচ্ছে r+1, এটা মাইনাস ছিল, এটা হয়ে গেছে এখন প্লাস, যেহেতু সম্পূর্ণ অংশটা ছিল মাইনাস, সম্পূর্ণ অংশটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এই জন্য এটা প্লাস হয়ে গেছে ইকুয়াল, এখানে হলো 2n + 1, দুই পাশ থেকে আমরা n বাদ দিতে পারি, তাহলে এখানে থাকতেছে আমাদের 2r ইকুয়াল হচ্ছে 2n, সুতরাং r ইকুয়াল হলো n, 2 কাটাকাটি করলে থাকবে হচ্ছে r ইকুয়াল n, এটাই হলো আমাদের r এর মান।
এখন আমি আলোচনা করব অনুসরণী 5-এর এর 9-এর 3 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 9-এর 3 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 9-এর 3 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 1 প্লাস এক্স এটার পাওয়ার হলো 18 এর বিস্তৃতিতে 2r+4তম পদের সহগ ও r-2তম পদের সহগের সমান হলে আমাদেরকে বের করতে হবে r এর মান। দেখো এখানে আমাদের এই বিস্তৃতি দেওয়া আছে, বিস্তৃতি দিয়ে বলছে এখানে আমাদেরকে 2r+4তম পদের যে সহগ হবে এবং r-2তম পদের যে সহগ হবে সেটা হবে পরস্পর সমান। তাহলে আমাদেরকে বের করতে হবে r এর মান। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে 2r+4তম পদ, তাহলে আমরা ফার্স্টে 2r+4তম পদটা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 2r+4তম, বা এটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে যে 2r প্লাস এটা ধরলাম হচ্ছে 3, এটা ফার্স্ট ব্র্যাকেট দিবে, এটা হচ্ছে +1, কারণ আমরা জানি তমপদ যখন বের করি তমপদ বের করার সময় এটাকে বানাইতে হয় r+1 আকারের। এই জন্য আমরা এখানে 2r+1টাকে 2r+3 আলাদা করলাম, r+1 এই অংশটুকু হবে আমাদের r এর মান। তাহলে 2r+4তম বা 2r+3+1তম পদ ইকুয়াল, সূত্র ছিল আমাদের NCR, n এর জায়গায় হলো এখন আমাদের 18, তাহলে লিখতে পারি হচ্ছে 18CR, আর এর জায়গায় এখন আছে আমাদের 2r+3 ইন্টু তারপর ছিল x⁻n-r, x এর জায়গায় হচ্ছে 1 আর লেখা দরকার নাই। আর এখানে হচ্ছে আমাদের এই তারপর ছিল y⁻r, y এর জায়গায় হলো এখন আছে আমাদের x, লিখতে পারি হচ্ছে x⁻r, আর r হলো এখানে 2r প্লাস হলো 3। এখন দেখো এখানে যেটা আমাদেরকে বলা হয়েছে যে 2r+4তম পদের সহগ, আমরা 2r+4তম পদের সহগ এখানে পেয়ে গেছি 18c 2r+3। এখন আমাদেরকে আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে এই r-2তম পদ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং r-2তম, বা এটাকে লিখতে হবে আমাদেরকে r-3, এটাকে একটা অংশ ধরবো, +1তম পদ ইকুয়াল। এখন দেখো এটা ছিল r-2, এটাকে আমরা লিখলাম হচ্ছে r-3+1, কারণ এটাকে আমাদের বানাইতে হবে r+1 এর আকৃতির। এই অংশটুকু হলো আমাদের হচ্ছে r এর মান, আর এটা ক্যালকুলেশন করলে আমাদের r-2 আসবে। তাহলে যেটা সূত্র ছিল আমাদের NCR, n এর মান হলো এখানে 18, তাহলে 18CR, r এর মান হলো এখানে r-3, তারপরে ছিল x⁻n-r, x এর জায়গা হচ্ছে 1 আর লেখা যায়, তারপর হচ্ছে y⁻r, y এর জায়গায় এখন আমাদের আসছে x, তাহলে লিখতে পারি x এখানে x⁻r হবে, তাহলে r হলো এখানে হচ্ছে r-3, এই অংশটা হলো r এর মান, বা এখানে যেটা আমরা বের করছি সেটা হলো r এর মান। এখন দেখো তাহলে r-2তম পদের সহগ আমরা পেয়েছি এটা, এবং 2r+4তম পদের সহগ আমরা পেয়েছি এটা। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে এই দুইটা পরস্পর সমান হলে r এর মান কত। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে, দেখো যেহেতু দুইটা সহগ পরস্পর সমান, এই জন্য আমরা এখানে শর্ত মতো বসিয়ে দিলাম। এবার বাম পাশে যা আছে আমরা রেখে দিব, লিখতে পারি বা 18c 2r+3 ইকুয়াল, এটাকে আমরা সম্পূরক সমবায়ের সূত্র বসাবো, যেটা একটু আগে আমরা বসাইলাম। তাহলে হচ্ছে 18c থাকবে উপরে, 18c, তারপর হচ্ছে সম্পূরক সমবায়ের যে সূত্রটা ছিল যে NCR ইকুয়াল হচ্ছে NC(n-r), তাহলে n লিখলাম, তারপরে c, এবার হচ্ছে n হচ্ছে এখানে 18, তাহলে লেখা যাচ্ছে 18 - r হলো এখানে r-3, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম। আমরা জানি যখন সম্পূরক সমাবেশ বসানো হয় তখন এই যে উপরে অংশ যেটা থাকবে এখানে 18c এবং 18c কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে এখানে আমাদের 2r+3 ইকুয়াল হলো 18 মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, হলো 3। এই ক্যালকুলেশনটা এখানে পাশে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা সাইড চেঞ্জ করব, তাহলে লিখতে পারি হচ্ছে আমরা যে বা 2r+3 প্লাস এই পাশে হলো আমাদের r-3 হবে, r-3 ইকুয়াল হলো 18। দেখো এই অংশটা মাইনাস ছিল, বাম পাশে এসে প্লাস হয়ে গেছে, এখন 3 কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে আমাদের আসতেছে 2r, এখানে হচ্ছে একটা r, তাহলে আসতেছে 3r ইকুয়াল হলো 18। এবার যদি আমরা দুই পাশে 8 দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে r ইকুয়াল 18 / হলো 3, সুতরাং r ইকুয়াল আসতেছে আমাদের 6। এটাই হলো আমাদের নির্ণয় r এর মান। এখন আমি আলোচনা করব অনুসরণী 5-এর 9-এর 5 নম্বর কোশ্চেনটি দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 9-এর 5 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 9-এর 5 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 1 + x এটার পাওয়ার হলো 14 এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ
আর 3r মাইনাস 1তম পদের সহগের সমান হলে r এর মান নির্ণয় করো। একটু আগে আমরা যে অঙ্কটা করাইছি এই অঙ্কটার সাথে এই অঙ্কটা অনেকটা মিল আছে। এখানে ফার্স্টে বলছে এই বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতি থেকে আমাদের বের করতে হবে r প্লাস 1তম পদের সহগ এবং বের করতে হবে 3r মাইনাস 1তম পদের সহগ। আর ওই দুটা সহগ ইকুয়াল হলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে r এর মান। আর একটা জিনিস তোমরা খেয়াল করবা যে আমি এখানে অনেক অঙ্কগুলো মিসিং বা বাদ দিয়ে যাচ্ছি, কারণ হলো আমি এই অঙ্কগুলো করাচ্ছি অসীম কুমার স্যারের বই থেকে। আর আমরা এর আগে প্রশ্নমালা 5.1 যেটি ছিল এসি আহমেদ স্যারের বই থেকে করিয়েছিলাম, যার কারণে এসি আহমেদ স্যারের বইয়ের সাথে অসীম কুমার স্যারের যে অঙ্কগুলো মিল আছে ওই অঙ্কগুলো বাদ দিয়ে শুধুমাত্র যে অঙ্কগুলো মিল নেই শুধুমাত্র সেই অঙ্কগুলো করাচ্ছি। এই জন্য আমি এখানে অনেক অঙ্কগুলো স্কিপ করে যাচ্ছি। এখন দেখো, যেহেতু এখানে বলা হয়েছে আমাদেরকে r প্লাস 1তম পদের সহগ বের করার জন্য, বা r প্লাস 1তম পদের সহগ এবং 3r মাইনাস 1তম পদের সহগের সমান হবে, তা ফার্স্ট আমরা যেটা করব এই বিস্তৃতি থেকে আমরা r প্লাস 1তম পদের সহগটা বের করব। তো আমরা লিখতে পারি যে r প্লাস 1তম পদ ইকুয়াল, আমরা জানি হচ্ছে তম পদ ব্যবহার করার জন্য হচ্ছে বিস্তৃতির সাধারণ যে পদ ছিল বা সাধারণ পদের যে সূত্র ছিল tr প্লাস 1, এটা ব্যবহার করা হয়। সূত্র ছিল আমাদের NCR, n এর জায়গায় হলো আমাদের 14, তারপরে CR, r এর জায়গায় এখন rই আছে, তারপরে থাকে হচ্ছে আমাদের x টু দ্য পাওয়ার r, x এর জায়গায় হচ্ছে এখন 1 আর লেখা দরকার না। তারপর হচ্ছে এই অংশটা আসবে y এর জায়গায়, আমাদের সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। সূত্র ছিল আমাদের y টু দ্য পাওয়ার r, y এর জায়গায় হলো এখন x, আমরা লিখতে পারি হচ্ছে এখন x টু দ্য পাওয়ার হলো r। এখন দেখো এখানে আমরা r প্লাস 1তম পদ পেয়েছি। এখন এখানে আমাদেরকে আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে 3r মাইনাস 1তম পদ। তো আমরা লিখতে পারি সুতরাং 3r মাইনাস 1তম বা 3r মাইনাস 2, এটা একটা অংশ ধরবো, প্লাস 1তম পদ ইকুয়াল, একটা জিনিস দেখো এখানে আমরা চেঞ্জ করে নিয়েছি, ছিল আমাদের 3r মাইনাস 1, এটাকে আমরা বানিয়েছি 3r মাইনাস 2 প্লাস 1তম পদ, কারণ আমরা জানি এটাকে r প্লাস 1তম পদ আকৃতির বানাতে হবে। দেখো এই জন্য আমরা এটাকে লিখেছি 3r মাইনাস 2 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে আমাদের আবার আগেরটা ঠিক থাকবে। তাহলে সূত্রটা যদি বসাই NCR, n এর জায়গা হলো এখন আমাদের 14, তাহলে 14CR, r এর মান হলো এখন 3r মাইনাস 2, এখানে লিখতে পারি হচ্ছে 3r মাইনাস 2 ইন্টু, তারপর আসা কথা হচ্ছে x টু দ্য পাওয়ার r, x টু দ্য পাওয়ার n মাইনাস r, x এর জায়গা হলো 1 আর লেখা দরকার নাই। তারপর ছিল সূত্র y টু দ্য পাওয়ার r, y এর জায়গা হলো এখন আমাদের x, আমরা লিখতে পারি হচ্ছে x টু দ্য পাওয়ার 3r মাইনাস হলো 2। এবার আমরা লিখতে পারি হচ্ছে এখন শর্ত মতে, এখন দেখ আমাদের যেটা বলা হচ্ছে যে এই r প্লাস 1তম পদের সহগ এবং r 3r মাইনাস 1তম পদের সহগ পরস্পর সমান হলে এই r এর মান কত। তাহলে এটা সহগ হলো আমাদের এই অংশটা লিখে যাচ্ছে 14CR ইকুয়াল, এটা সহগ হলো আমাদের এখানে 14C3r মাইনাস হলো 2। বা এখন দেখো বাম পাশে যা আছে রেখে দিব যে 14CR ইকুয়াল, এই পাশে আমাদের সম্পূরক সমাবেশের সূত্র হচ্ছে, সম্পূরক সমাবেশের যে সূত্রটা ছিল আমাদের যে NCR ইকুয়াল হচ্ছে NCn মাইনাস r, তাহলে এখানে হচ্ছে n, এটা 14 হচ্ছে n, এটা হচ্ছে আমাদের r। যদি আমরা এখানে সম্পূরক সমাবেশ বসাই সূত্র অনুসারে আসবে হচ্ছে 14C, তারপর হচ্ছে n মাইনাস r, n এর মান হচ্ছে 14 মাইনাস r হলো এখানে 3r মাইনাস হলো 2। সূত্রটা যেটা ছিল আমাদের NCn মাইনাস r, তাহলে NC থাকলো আর n থেকে এটা আমরা মাইনাস করে দিয়েছি। এটা আমি এখন পাশে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে হচ্ছে যখন সম্পূরক সমাবেশ বসানো হয় তখন উপরে যে সংখ্যাটা থাকে আর এখানে c, আর এখানে উপরে যে সংখ্যা এখানে c থাকে, যদি একই রকম থাকে এটাও সেম এটাও সেম, এই জন্য এটা কাটাকাটি চলে যাবে। তো আমরা লিখতে পারি এখন এখানে r ইকুয়াল হচ্ছে, আর ডান পাশে হলো আমাদের 14 মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখবো হচ্ছে 3r মাইনাস হলো 2। বা এখন আমরা r এর অংশগুলো এক পাশে করবো, লেখা যাচ্ছে r প্লাস 3r মাইনাস হলো 2 ইকুয়াল হলো 14। এই অংশটাকে নিয়ে আসলাম একবারে, সামনে যেহেতু মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। এখন দেখো এখানে আসতেছে আমাদের 3r এর সাথে r যোগ করলে আসতেছে 4r ইকুয়াল হলো 14, এখানে হচ্ছে প্লাস 2টা ওই পাশে সাইড চেঞ্জ করলাম, এই মাইনাস 2 ওই পাশে ছিল, এই পাশে নেগেটিভ, ওই পাশে গেলে হবে পজিটিভ। বা এখন লেখা যা হচ্ছে এখানে r ইকুয়াল, এখানে আসতেছে আমাদের 16 ডিভাইডেড বাই হলো 4 গুণাকারে ছিল, পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং r ইকুয়াল হলো 4। যদি 16কে আমরা 4 দ্বারা ভাগ করে দিলে আসবে হচ্ছে আমাদের 4। এটাই হলো আমাদের নির্ণয় r এর মান।
আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।